গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যখন থেকে ভিডিওটা শুরু করেছি তখন প্রায় 8:30 বাজতে যায়, আর বাইরে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আজকের মোটামুটি বৃষ্টি হয়েছে। আর আমি আজকের ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো, তার জন্য বরমশাই লাইট সব ফিটিংস করে দিয়েছে। আর আমাদের ক্যামেরাম্যান দেখো এখানে মানে মুড়ি খাচ্ছে আর খেলনা নিয়ে খেলা করছে, আর আমি তো এদিকে রেডি হচ্ছি শর্ট ভিডিও বানানোর জন্য। শরীরটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক না, তবুও আমাকে ভিডিও বানাতে হবে। আর পরম তো পড়তে গেছিলো, টিউশন পড়ে এসছে, এসে আর এই ছোলা মুড়ি খাচ্ছে। আজকের বৃষ্টি হয়েছে বলে বিকালবেলা পড়তে ডেকেছিল, বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত, মানে 7টা সাড়ে 7টার দিকে ছেড়ে দিয়েছে আর কি। তো মোটামুটি 2-2.5 ঘন্টা তো পড়ায় ওকে, পড়িয়ে ছেড়ে দিয়েছে। ও এসে আর ঘরে এসে টিফিন করছে। দুপুরবেলা ভাত খেয়েছিল বলে আমি আর ওকে সন্ধ্যেবেলা মানে বিকালে কিছু টিফিন খাইয়ে পাঠাইনি, ওই একেবারে এসে খাচ্ছে। ও বাড়িতে আসার আগে বরমশাই বাড়িতে চলে এসেছিলো, তো ওকে আগে ছোলা মুড়ি চানাচুর সব মাখিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। ওর সাথে আমিও 2-1 গাল করে খেয়েছি। উফ বাবা, কি কষ্ট হচ্ছে। এমনি শরীরটা খুব খারাপ আছে, তবুও ভিডিও শেষ হয়ে গেছে, কিছু করার ছিল না, বানাতেই হতো। আজকে না বানালে হতোই না, একেবারেই ভিডিও নেই, তো কালকে তো দিতেই হবে, কিছু করার নেই। আমার চ্যানেলটা এমনিই বসে গেছিলো কয়েকদিন আগে। যাই হোক, তোমাদের জন্য কষ্ট করে অনেক কষ্টে উঠেছে, মানে সেটা শুধু তোমাদেরই জন্য। তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করছো বলেই তবেই ভিডিওটা মোটামুটি আমার, নাহলে এমনিতে ইউটিউবে একটা সমস্যা হয় কি বলতো, 1-2 দিন 4-5 মোটামুটি 4-5 দিন ভিডিও বন্ধ করলেই রিচ ডাউন হয়ে যায়। একদিন বন্ধ করলে তাই রিচ ডাউন হয়ে যায়, আর আমি তো সেখানে 1 মাসের কাছাকাছি প্রায় ভিডিওই দিইনি, তো সেহেতু রিচ ডাউন হয়েছিল একেবারে, আর ভিউজই দিচ্ছিল না। তবু এখন অনেক কষ্টে চ্যানেলটা উঠেছে বলতে তোমরাও দেখছো, আর ইউটিউবও মোটামুটি ভিউজ দিচ্ছে। তোমরা না দেখলে তো ভিউজটা দিত না। যাই হোক, তোমরা দেখছো বলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চ্যানেলটা অনেকটাই উঠেছে, আর আবারও যদি ভিডিও না দিতে পারি তো মানে খুব খারাপ অবস্থা হবে। আমার চ্যানেলটা মনে হয় একেবারে চলে যাওয়ার মতো অবস্থা হবে। কষ্ট করে বানিয়েছি, তো তোমরা দেখো, মানে খুব কষ্ট হচ্ছে এমনিতে, এখন দম নিতেই পারছি না, যেন এরকম কষ্ট হচ্ছে। আর এদিকে বরমশাই তো রান্না বান্না করছে। আজকের আমি রান্নার ধারেই যাইনি, কালকে তো ও নিজেই রান্না করেছে, তোমরা তো ভিডিওতে দেখেছো। এই দেখো রুটি বানাচ্ছে, এই গরমে কি কষ্টটাই না হচ্ছে, বেচারা রুটি করছে। ভেবেছিলাম ভিডিও বানাবো না, কিন্তু কিছু করার নেই, ওই যে তোমাদের বললাম আর একজন দেখো উকি দিচ্ছে এখান থেকে এসে। এই ওটা কি, রুটি ফুলছে না না? আর যা হচ্ছে হোক না, দুটো খাবার মতো হলেই হবে। ভাগ্য করে এরকম বর পেয়েছি বলতে হয়, সত্যি সত্যি অনেক কষ্ট করে। মানে এই ঘরে আসার পর থেকে ওকে একটা কাজ করতে দিইনি, মোটামুটি করতেই হয়নি, আমিই করে নিতাম, কোনো সমস্যা হয়নি। এই 2 দিন অসুস্থ বলেই করছে, আর আজকের ভিডিওটা না বানালেই হচ্ছিল না একেবারে। তাই তো পরম ক্যামেরা ধরে দিয়েছে, আর ও মোটামুটি রুটি বানাচ্ছে। কি রান্না করেছে আমি এখনো নিজেও জানি না, পরে দেখাচ্ছি তোমাদেরকে। একটু রেস্ট নিয়ে নিই, একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। দেখো ওষুধ খেতে খেতে জীবন শেষ হয়ে গেল। এই যে এখন হোমিওপ্যাথি খাচ্ছি, সকালবেলা অ্যালোপ্যাথি, দুপুরে হোমিওপ্যাথি, রাত্রেও হোমিওপ্যাথি, মানে ওষুধ খেয়ে খেয়ে যেন পাগলের মতো অবস্থা। দেখো বরমশাই কী কী রান্না করেছে। দুধ দিয়ে গেছিলো, দুধটা গরম করেছে, রুটি করেছে, আর কি করেছে দেখি। মোটামুটি এতে তো দুপুরের ভাত, মানে সকালে রান্না করেছিলাম আজকেরে, তো সকালের ভাত থেকে গেছে সেটা আছে। আর এইখানে রান্না করেছে ডাল, ডাল দিয়ে রুটি খাওয়া হবে আজকে। আবার একটা জিনিস রান্না করছে, সেটা হচ্ছে ভেন্ডি ভাজা। ডাল, ভেন্ডি ভাজা, রুটি, দুধ, আর তার সাথে আছে আম। এই যে আম নিয়ে এসেছি, কাটবো। আর রান্না বান্না হয়ে গেলে তো পরমের পেট আর দেরি সহ্য করে না, তাই জন্য ওকে আগে খেতে দিতে হবে। ওকেই সবার আগে খেতে দিয়ে দিয়েছি, ও বসে খাচ্ছে। আর বরমশাই তো পড়াশুনো করছিল, ডায়েরি খুলে রেখে বাথরুমে গেছে, ওই যে আসছে। নিজে রান্না করেছে কিন্তু ভাত বেড়ে খাবে না,
ভাত আমাকেই বেড়ে দিতে হবে, সে আমি যত অসুস্থ হই না কেন। না, যদি একেবারে বিছানার সাপটা থাকি তখন বেড়ে নেয় অবশ্য। আজকে যেহেতু একটু সুস্থ, তাই জন্য আমাকে তো বেড়ে দিতেই হবে। আর সত্যি কথা বলতে, বর যদি এক দিন রান্নাবান্না বা ঘরের কাজকর্ম টুকটাক করে দেয়, অনেকেই ভাবে বোধহয় বর বোধহয় সবসময় সব কাজ করে দেয়, আমি বোধহয় খাই আর ঘুমাই। না, সবার কথা বলছি না, অনেকেই আছে এমনটা, তাদের কথাই বলছি আর কি। দেখো, এখানে তো আমাদের কোনো আত্মীয় স্বজন বা বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ তো নেই, সেহেতু এখানে আমাদের দুজনের সুবিধা অসুবিধা দুজনকেই দেখতে হবে, কারণ সংসারটা আমাদের দুজনেরই। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। পরম দেখো শুয়ে পড়েছে মানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর একজন দেখো কোথায় শুয়েছে, নিচে মাদুর পেতে। ওর নাকি খাটের উপরে শুয়ে পোষাচ্ছে না, নিচেই নাকি সবচেয়ে বেশি আরাম পাচ্ছে, তাই দেখো নিচে পড়ে ঘুমিয়ে গেছে। আজকের আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা মতো আছে। আর সন্ধ্যা থেকেই জানালা ওদিকে দরজা সব খোলা ছিল মোটামুটি, তার জন্য ঘরটা রুমটা একটু ঠান্ডা আছে, মানে ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, সেই কারণের জন্য বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। আমি তখন ভিডিও বানাচ্ছিলাম বলে তাই জন্য অতটা গরম লাগছিল। তো যাই হোক, আমরা তো আজকের উপরেই শোবো, আমি আর পরম। আমরা আগাগোড়াই উপরেই শুই, আর উনি কখন ইচ্ছে হলে নিচে শোয়, কখন উপরে শোয় ঠিক নেই। আজকের ওয়েদার ঠান্ডা আছে, তবুও ও নিচে গিয়ে শুয়েছে, কারণ একটাই, বিছানা ছোট হয়ে যাচ্ছে, ও নিচে অত বড় জায়গায় গড়াগড়ি খাবে, সেটাই ওই ভালো। আজকের যা হোক ঘুমটা ভালো হবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।